আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। আজ কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি, আজ বিকেল 4টা নাগাদ এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবন সেটি কাটিয়ে তিনি কিন্তু গতকাল দেশের মাটিতে পা রেখেছেন এবং আজ কিন্তু তার বেশ কিছু শিডিউল রয়েছে। সেই শিডিউলের মধ্যে জুমার নামাজের পরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজারটি রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণের পর, শ্রদ্ধা জানানোর পর তিনি কিন্তু সেখান থেকেই সরাসরি এই সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের যে শহীদ যারা রয়েছে, বীর শহীদ, তাদের যে উদ্দেশ্যে কিন্তু শ্রদ্ধা জানাতে আসবেন। এখন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই তারেক রহমানের আগমন উপলক্ষে গতকাল থেকেই কিন্তু স্মৃতিসৌধের যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যে সেই প্রস্তুতি কিন্তু অনেকটাই শেষ করে এনেছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু দেখভাল করা হচ্ছে এবং এই লক্ষ্যে কিন্তু 8 শতাধিক পুলিশের যে একটি টিম তারা কিন্তু কাজ করছে পুরো যে সাভার এলাকা রয়েছে সেই সাভার উপজেলা জুড়ে। বিশেষ করে যে স্মৃতিসৌধ প্রাঙ্গণটি রয়েছে সেখানে ইতিমধ্যে কিন্তু স্মৃতিসৌধ প্রাঙ্গণে র্যাবের পক্ষ থেকে যে বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু এসেছে, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ডগ স্কোয়াডের যে টিম রয়েছে তারাও কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে। এর পাশাপাশি পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সেটিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং ইতিমধ্যে এই যে স্মৃতিসৌধ প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু যে সাধারণের যে প্রবেশাধিকার সেটিও কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে এবং গণপূর্ত যাদের তত্ত্বাবধানে এই স্মৃতিসৌধটি পরিচালিত হয়ে থাকে তারা কিন্তু এই স্মৃতিসৌধ প্রাঙ্গণের যে বিভিন্ন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের যে কাজ সেটিও কিন্তু করেছে। এর পাশাপাশি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, সেটিও উচ্চমাত্রার যে সিসিটিভি ক্যামেরা সেটিও কিন্তু স্থাপিত করা হয়েছে এবং এই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আগমন উপলক্ষে স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে পার্শ্ববর্তী ধামরাই উপজেলা এবং সাভার এবং আশুলিয়ার যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে 12টা নাগাদই কিন্তু এই যে সৌধ প্রাঙ্গণ এর আশপাশে কিন্তু তারা অবস্থান নিবে এবং যে পুরো রাস্তাটা, বিশেষ করে সাভারের আমিন বাজার হতে ঢাকা-রিচা মহাসড়কটি শুরু হয়, সে আমিন বাজার থেকে এই নবীনগর পর্যন্ত পুরো এলাকা জুড়েই কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের উপস্থিতি জানান দিবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু পুরো রাস্তা জুড়েই কিন্তু সড়ক জুড়েই তারা জোরদার করবে। এর পাশাপাশি গতকাল থেকেই কিন্তু আমরা যেমনটি দেখেছি, গতকাল কিন্তু তারেক রহমান আসার পর থেকেই যে পুরো দেশের যে বিএনপির যারা নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের আনন্দ এবং উদ্দীপনা দেখা দিয়েছে এবং সাভার থেকেও কিন্তু অসংখ্য নেতাকর্মী, আমরা যেমনটি জানতে পেরেছি প্রায় 30,000-এর মতো নেতাকর্মী কিন্তু যে 300 ফিটের যে সংবর্ধনা সেখানে তারা উপস্থিত হয়ে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন সেই দিনটি কিন্তু উদযাপিত করেছে এবং এর পাশাপাশি আজ যেহেতু তিনি সাভারে আসছে জাতীয় স্মৃতিসৌধে, তার জন্য এই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ এবং উদ্দীপনা কাজ করছে। সেটি উদ্দেশ্য করে সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু অনেক যে ব্যানার, ফেস্টুন এবং পোস্টারিং সেটা কিন্তু তারা করেছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে এক ধরনের বলা যায় আনন্দ এবং সাজ রব কিন্তু বিরাজ করছে এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেটিও কিন্তু একেবারেই জোরদার করা হয়েছে এবং সম্পূর্ণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণের পূর্ব মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য।